আমাদের জীবনে এমন অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, এমন গোপনীয় বিষয় থাকে যেগুলো আমরা আমাদের প্রতিবেশী, আমাদের যারা আত্মীয়স্বজনরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে ফেলি। 4টি বিষয় বলে দিচ্ছি, এগুলো কখনোই আপনি আপনার প্রতিবেশী, আপনার যারা আত্মীয়স্বজনরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করবেন না। তো প্রথমত, আপনি যদি অভাবে থাকেন, আর্থিক সংকটে যদি থাকেন, এই জিনিসটা আপনি কখনোই আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজনদের বুঝতে দেবেন না। এইটা আপনার একটা দুর্বল পয়েন্ট। এই জিনিসটাকে কখনোই শো করবেন না। আপনি আপনার যে কথাগুলো রয়েছে এগুলো মহান সৃষ্টিকর্তার কাছে বলুন। সেই আসলে সবকিছু থেকে রক্ষা করে মানুষকে। কখনোই আপনার দুর্বল দিকগুলোকে মানুষের সামনে প্রকাশ করবেন না। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে পারিবারিক কলহ হলে, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, ভাই ভাই ঝগড়া হয়েছে, এই জিনিসগুলা বাইরের লোকের কাছে বলবেন না। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এদের কাছে কখনোই বলবেন না। কারণটা হচ্ছে যে এইটা একটা গোপনীয় বিষয়। পারিবারিক একটা ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজন, আত্মীয়র মধ্যে কাউকে হয়তো বললেন, সে আবার সেটা বিচার করছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, সেই জিনিসটা বাইরের লোক এসে, বাইরের মানুষ সেই জিনিসটার বিচার করছে। এই জিনিসটা করলে পরে আপনারই ক্ষতি হবে। পরবর্তীতে যখন কোনো সময় যদি আত্মীয় স্বজনের সাথে কোনো বিষয় নিয়ে হয়তো একটু ঝগড়া লেগেছে, তখন আপনাকে বলবে যে আপনার স্ত্রী ভালো না, অথবা আপনার স্বামী ভালো না, আপনার ভাই ভালো না, অথবা আপনার বোন ভালো না। এই জিনিসগুলো তখন চলে আসবে। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে কখনোই মানুষের সামনে শাসন করবেন না। আপনার সন্তান একটা অন্যায় করেছে, আপনি গোপনে তাকে শাসন করুন। সে যে বয়সেরই হোক না কেন, বাইরের মানুষের সামনে কখনোই আপনার সন্তানকে শাসন করবেন না। তার একটা মান সম্মান রয়েছে। মহান সৃষ্টিকর্তা আপনার কাছে আপনার সন্তানকে আমানত হিসেবে দিয়েছে, সেটার খেয়ানত করবেন না। আপনার সন্তান লেখাপড়া করে না, অমনোযোগী, যে কোনো কাজের কথা বললে সে করতে চায় না, এই জিনিসগুলো আপনি বাইরের লোকের কাছে বলবেন না। আপনি তাকে বোঝান, তাকে শাসন করেন, আপনার যেটা করা প্রয়োজন আপনি সেটা করুন, কিন্তু বাইরের লোকের কাছে বলবেন। আপনার কথাগুলো সে দেখা যাচ্ছে যে পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে। তো সুতরাং তখন একটা আপনার নিজেরও ভাবমূর্তি নষ্ট হবে, আপনার সন্তানেরও সম্মান নষ্ট হবে। 4 নম্বর হচ্ছে, আপনার টাকা হয়েছে, আপনি আর্থিকভাবে সচ্ছল, আপনি ভালো আছেন, সুখে আছেন, এই জিনিসগুলো আপনি শো অফ করবেন না। আপনি মানুষের মাঝে এটা বোঝানোর চেষ্টা করবেন না। এমন অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা হয়েছে, আপনি ভালো আছেন। এই জিনিসগুলো না আপনি আপনার প্রতিবেশী, আপনার যারা আপনার আত্মীয় স্বজনরা রয়েছে এদেরকে বুঝতে দেবেন না। অনেক সমস্যা নেমে আসবে কিন্তু আপনার। যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে বদনজর লেগে যাওয়ার যে বিষয়টা, আল্লাহ রসুল বলেছেন যে বদনজর সত্য। টাকা পয়সা হলে মানুষ হিংসা করবে, আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে, আর নিজের যে অর্থের বিষয়টা, এই জিনিসটা বাইরের লোকের কাছে বলাটা যে কত বড় বোকামি, এটা সবাই জানে। টাকা পয়সার বিষয়টা যদি আপনার প্রতিবেশী জানতে পারে, তাহলে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, আপনার আত্মীয় স্বজন বিপদে ফেলার চেষ্টা করবে, আপনাকে খাটো করার চেষ্টা করবে, আপনার কাছে টাকা ধার চাইবে। দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে আর টাকা দিল না। আপনি যদি আবার না করেন যে আমার কাছে এখন টাকা নেই, আমি ধার দিতে পারছি না, তাহলে আপনার সঙ্গে তখন একটা খারাপ সম্পর্ক তৈরি করবে।